বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলতে চলেছি আপনি কিভাবে আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন। মানে হচ্ছে ফেসবুক পেজে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম কি। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটা আপনারা যদি একবার ভালো করে মনোযোগ সহকারে দেখে নেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে শিখে যাবেন ফেসবুক পেজে কিভাবে ভিডিও আপলোড করতে হয় কিংবা ফেসবুক পেজে ভিডিও আপলোড করার সঠিক নিয়মটা কি। প্রথমেই আপনাদেরকে আমি এখানে একটা কথা পরিষ্কার করে জানিয়ে দিই, ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ্লিকেশানটা আছে কিংবা ফেসবুকের মেটা যে অফিসিয়াল অ্যাপ্লিকেশানটা আছে, এই দুটি অফিসিয়াল ফেসবুকের অ্যাপ্লিকেশান থেকে কিন্তু আপনি কখনোই আপনার ফেসবুক পেজে লং ভিডিও আপলোড করবেন না। শর্ট ভিডিও, তারপর হচ্ছে রিলস ভিডিও আপনি আপলোড করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু লং ভিডিও আপনি আপলোড করবেন না। কেন করবেন না? কারণ আপনি দেখবেন ফেসবুকের এই দুটি অফিসিয়াল অ্যাপ্লিকেশন থেকে আপনার ফেসবুক পেজে আপনি যখন লং ভিডিও আপলোড করবেন তখন ভিডিও আপলোড করার সময় কিন্তু আপনার ফেসবুক ভিডিওতে আপনি থাম্বনেল অ্যাড করতে পারবেন না, তারপরে ট্যাগ অ্যাড করতে পারবেন না। এছাড়াও ভিডিও আপলোড করার সময় যে গুরুত্বপূর্ণ সেটিংসগুলো সেগুলো কিন্তু কোনোভাবেই আপনার ফেসবুক ভিডিওতে আপনি করতে পারবেন না। তার জন্য কিন্তু এখানে আপনাদেরকে বলবো ফেসবুকের এই দুটি অফিসিয়াল অ্যাপ্লিকেশন থেকে আপনি কিন্তু কখনোই আপনার ফেসবুক পেজে লং ভিডিও আপলোড করবেন না। তাহলে কিভাবে এবং কোথা থেকে আপনার ফেসবুক পেজে আপনি লং ভিডিও আপলোড করবেন তো দেখুন। তো আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করার জন্য আপনি কি করবেন, আপনি সোজা চলে আসবেন আপনার মোবাইল ফোনে গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে। এবার এখানে আপনি উপরের দিকে সার্চের অপশন পেয়ে যাবেন, আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনি এখানে সিম্পলি ফেসবুক লগ ইন এটা লিখে গুগলে সার্চ করবেন। সার্চ করলে এখানে আপনি দেখবেন একদম প্রথমে উপরে আপনার সামনে কিন্তু এখানে ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে, লগ ইন টু ফেসবুক। আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন। এবার আপনার যদি কোনো ফেসবুক অ্যাকাউন্টকে আপনি আগে থেকে গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে আপনার লগ ইন করে রেখেছেন তাহলে কিন্তু আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টটি আপনার সামনে এইভাবে করে ওপেনে চলে আসবে। কিন্তু আপনার গুগল ক্রোম ব্রাউজারে যদি কোনো ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা না থাকে তাহলে কিন্তু আপনাকে এখানে লগ ইন করতে বলবে। তো আপনার যেই ফেসবুক পেজে আপনি ভিডিও আপলোড করবেন তো আপনার সেই ফেসবুক পেজটা আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা দিয়ে খোলা আছে তো আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টটিকে আপনি এখানে গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে লগ ইন করে নেবেন। লগ ইন করলে দেখবেন আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু আপনার সামনে এভাবে করে গুগল ক্রোম ব্রাউজারে লগ ইন হয়ে চলে আসবে। এবার অনেকের সামনে এখানে একটি সমস্যা আসতে পারে, সেটা হচ্ছে আপনি যখন এখানে লগ ইন ইনটু ফেসবুক ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন তো আপনার যদি কোনো ফেসবুক অ্যাকাউন্ট গুগল ক্রোম ব্রাউজারে লগ ইন করা থাকে তাহলে দেখবেন এটা কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা আছে সেই অফিসিয়াল অ্যাপ্লিকেশনের মধ্যে। কিংবা যদি লগ ইন করা নাও থাকে, আপনি যখন এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তখন আপনি দেখবেন সেটা কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনের মধ্যে। তো এই সমস্যাটা যদি আপনার সাথে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন দেখুন, আপনার মোবাইল ফোনে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা আছে আপনি সিম্পলি ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখলে দেখবেন আপনার সামনে এখানে কতগুলো অপশন চলে আসবে। উপরের দিকে প্রথমে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন অ্যাপ ইনফো, এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি একদম নিচের দিকে আসবেন, আসলে এখানে আপনি নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ওপেন বাই ডিফল্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনার কিন্তু উপরে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন ওপেন সাপোর্টেড লিঙ্কস, এটা কিন্তু আপনার এখানে এভাবে করে বাই ডিফল্ট অন হয়ে থাকবে। আপনি সিম্পলি এটিকে এভাবে করে এখান থেকে অফ করে দেবেন। এবার এটা অফ করে দেওয়ার পর আপনি গুগল ক্রোম ব্রাউজারে আসবেন। আসার পর এবার আপনি সিম্পলি এখানে ফেসবুক লগ ইন লিখে সার্চ করবেন। সার্চ করার পর এবার আপনি ফেসবুকের যে উপরে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটটা লগ ইন ইনটু ফেসবুক, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু গুগল ক্রোম ব্রাউজারে এভাবে করে আপনার সামনে ওপেন হয়ে চলে আসবে। আর আপনাকে যে বারবার অফিসিয়াল ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে নিয়ে চলে যাচ্ছিলো সেই সমস্যাটা কিন্তু আপনার সামনে আর আসবে না। এবার এখানে আপনি ডান সাইড উপরে কর্নারে কিছু থ্রি ডট অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার এটিকে আপনি এখান থেকে ডেস্কটপ সাইট করে নেবেন। এর জন্য এখানে নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু গুগল ক্রোম ব্রাউজারে ডেস্কটপ সাইটে এভাবে করে আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার আপনি কি করবেন, এবার এখানে আপনি ডান সাইড উপরে কর্নারের দিকে দেখবেন এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারটা শো করবে। আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনি দেখবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা দিয়ে আপনি ফেসবুকে যে পেজগুলো খুলে রেখেছেন সেই পেজগুলো কিন্তু আপনার এখানে শো করবে। এবার আপনার যে ফেসবুক পেজে আপনি ভিডিও আপলোড করবেন তো আপনার সেই ফেসবুক পেজটাকে আপনি এখান থেকে লগ ইন করে নেবেন, মানে সুইচ করে নেবেন। এর জন্য আপনি সিম্পলি সেই ফেসবুক পেজটার উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কিছুক্ষণ একটু ওয়েট করবেন। ওয়েট করলে আপনি দেখবেন আপনার সেই ফেসবুক পেজটা কিন্তু আপনার মোবাইল ফোনে গুগল ক্রোম ব্রাউজারে এভাবে করে ওপেন হয়ে চলে আসবে। এবার আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করার জন্য আপনি কি করবেন, এখানে আপনি দেখবেন উপরের দিকে এখানে একটা অপশন পেয়ে যাবেন ফটোস অ্যান্ড ভিডিওস, আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন ধরনের একটা এখানে পপ আপ চলে আসবে ক্রিয়েট পোস্ট। এবার কিন্তু আপনার ফেসবুক পেজে আপনি এখান থেকে যে কোনো পোস্ট ক্রিয়েট করতে পারবেন, ভিডিও আপলোড করতে পারবেন, ফটো পোস্ট করতে পারবেন। তো এবার আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করার জন্য আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে একটা অপশন পেয়ে যাবেন অ্যাড ফটোস অ্যান্ড ভিডিওস, আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন। এরপর এটা আপনাকে নিয়ে চলে যাবে আপনার গ্যালারির মধ্যে। এবার যে ভিডিওটাকে আপনার ফেসবুক পেজে আপনি আপলোড করবেন, যে ভিডিওটাকে আপনি বানিয়ে এডিট করে রেখেছেন, এবার আপনার সেই ভিডিওটিকে আপনি এখান থেকে গ্যালারি থেকে সিলেক্ট করবেন। এরপর আপনি এখানে নিচের দিকে অপশন পেয়ে যাবেন ডান, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে কিছুক্ষণ একটু ওয়েট করবেন। ওয়েট করলে দেখবেন আপনার সেই ভিডিওটা কিন্তু আপনার ফেসবুক পেজে এখানে চলে আসবে।
এবং এখানে আপনি ডান সাইড উপরে কর্নারের দিকে দেখবেন আপনার ভিডিওটা কিন্তু এখানে আপনার ফেসবুক পেজে আপলোড হচ্ছে, সেই পার্সেন্টেজটা এখানে দেখাবে। তো যতক্ষণ না এখানে এটা 100% কমপ্লিট হচ্ছে ততক্ষণ আপনি এখানে কিছুক্ষণ একটু ওয়েট করবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে 100% আপলোড হয়ে গেছে। এবার এখানে 100% ভিডিওটা আপলোড হয়ে গেলে আপনি কি করবেন, নিচের দিকে এখানে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন হোয়াটস অন ইউর মাইন্ড। তারপরে এখানে আপনার ফেসবুক পেজের নামটা শো করবে, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। এবার আপনার ফেসবুক পেজে আপনি এখানে যে ভিডিওটা আপলোড করছেন, তো সেই ভিডিওর জন্য আপনি যেটা টাইটেল ভেবে রেখেছেন সেই টাইটেলটা আপনি এখানে লিখে দেবেন। বাংলা এবং ইংলিশে দুটো ভাষায় আপনি এখানে লিখে দেবেন, যেমন আমি এখানে লিখে দিচ্ছি। এবার টাইটেলটা লিখে দেওয়ার পর আপনি কি করবেন, আপনি এখানে যে টাইটেলটা লিখেছেন আপনার ভিডিওর, আপনি সিম্পলি টাইটেলটার উপর চাপ দিয়ে ধরে রেখে এখান থেকে পুরো টাইটেলটাকে আপনি এখানে ভিডিওর কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি কি করবেন, নিচের দিকে এখানে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে ভিডিও অপশন, আপনি এখানে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন ধরনের একটা ইন্টারফেস ওপেনে চলে আসবে। এবার এখানে আপনি বাঁ সাইড উপরের দিকে দেখবেন আপনার সামনে এখানে কতগুলো অপশন চলে আসবে। প্রথম অপশানটা দেখতে পাচ্ছেন ভিডিও টাইটেল। এবার আপনার ফেসবুক ভিডিওর মধ্যে প্রথমে যে আপনি যে টাইটেলটা লিখলেন, যে টাইটেলটা আপনি কপি করলেন, এবার আপনি সিম্পলি আপনার ভিডিওর টাইটেলটাকে এখানে পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক ভিডিওর টাইটেলটা এখানে চলে আসবে। এরপর আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ট্যাগ, এখানে ক্লিক করবেন। এবার আপনার ফেসবুক পেজে আপনি এখানে যে ভিডিওটা আপলোড করছেন, তো সেই ভিডিওর সঙ্গে জড়িত কিছু মেন কিওয়ার্ডগুলোকে আপনি এখানে ট্যাগের মধ্যে এন্টার করে লিখে দেবেন। এবার কিওয়ার্ডগুলোকে লিখে দেওয়ার পর আপনি কি করবেন, নিচের দিকে আসবেন, নিচে এখানে একটা অপশন পেয়ে দেখতে পাচ্ছেন অ্যাড কোলাবোরেটর, আপনি সিম্পলি এর উপরে ক্লিক করবেন। এবার আপনি যদি কোনো পেজের সঙ্গে কোলাবোরেট করতে চান, মানে কোনো পেজকে যদি আপনি ট্যাগ করতে চান, তাহলে আপনি এখানে সেই পেজের নামটা লিখে সার্চ করবেন। সার্চ করলে এখানে আপনি দেখবেন সেই নামে ফেসবুকে যতগুলো পেজ আছে আপনার সামনে কিন্তু এখানে চলে আসবে। এবার যে পেজটাকে আপনি এখানে ট্যাগ করবেন, যে পেজের সঙ্গে আপনি কোলাবোরেটর করবেন, আপনি সিম্পলি সেই পেজটাকে এভাবে করে এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে কিন্তু দেখতে পাচ্ছেন সেই পেজটা কিন্তু এখানে ট্যাগ হয়ে যাবে, মানে অ্যাড কোলাবোরেটরের জায়গায় এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আপনি চাইলে কিন্তু এখানে যে কোনো পেজকে ট্যাগ করতে পারেন কিংবা যে কোনো পেজের সঙ্গে কোলাবোরেটর করতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে আপাতত এটাকে করছি না, এটা অত গুরুত্বপূর্ণ না, তো এটাকে আমি এখান থেকে কেটে দিলাম। আপনি চাইলে করতে পারেন, আপনাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। এরপর আপনি কি করবেন, এবার নিচের দিকে দেখবেন এখানে একটা অপশন পেয়ে যাবেন অ্যাড ক্যাপশন, আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন আপনার সামনে এখানে কতগুলো অপশন ওপেন হয়ে চলে আসবে। তো এখানে আপনাকে কিছু করতে হবে না, এখানে যেভাবে যেগুলো করা আছে সেভাবে আপনি রেখে দেবেন, এখানে আপনি হাত দেবেন না, ঠিক আছে। এরপর আপনি কি করবেন, এবার এখানে আপনি একদম নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন চেঞ্জ থাম্বনেল, আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন নিচে আপনার সামনে কতগুলো অপশন চলে আসবে। তো এবার এখানে আপনি দ্বিতীয় যে অপশনটা দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ, আপনি সিম্পলি এটাকে এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে দেখবেন নিচে আপনার সামনে এখানে অপশন চলে আসবে আপলোড ইমেজ, মানে ইমেজ আপলোড করার জন্য আপনার সামনে এখানে অপশন চলে আসবে। মানে আপনি এখানে যে ভিডিওটা আপলোড করছেন আপনার সেই ভিডিওতে এখানে থাম্বনেল অ্যাড করার জন্য অপশন চলে আসবে। তো থাম্বনেল অ্যাড করার জন্য এবার আপনি কি করবেন, এখানে আপলোড ইমেজ এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এটা আপনাকে নিয়ে চলে যাবে আপনার গ্যালারির মধ্যে। এবার আপনি এখানে যে ভিডিওটা আপলোড করছেন আপনার সেই ভিডিওর জন্য আপনি যে থাম্বনেলটা বানিয়ে রেখেছেন সেই থাম্বনেলের ছবিটিকে আপনি এখানে গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন। তো এক্সাম্পলের জন্য আমি এখান থেকে আপাতত একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নিলে আপনি দেখবেন আপনার সেই থাম্বনেলের ছবিটা কিন্তু আপনার ফেসবুক ভিডিওতে এখানে এভাবে করে চলে আসবে। এবার আপনি কি করবেন, এবার আপনাকে এখানে আর কিছু করতে হবে না। এবার একদম নিচের দিকে আসবেন, আসার পর আপনি এখানে বাসের একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন সেভ, এখানে ক্লিক করবেন। এরপর আবারও আপনি এখানে দেখতে পাচ্ছেন অপশন চলে আসবে সেভিং, এখানে এর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনি এখানে দেখবেন আপনার সেই থাম্বনেলটা কিন্তু আপনার ফেসবুক ভিডিওতে এভাবে করে এখানে সাকসেসফুলি সেট হয়ে যাবে। আপনার ফেসবুক ভিডিওর মধ্যে এখানে কিন্তু সমস্ত কাজ হয়ে গেল। আপনার ফেসবুক ভিডিওতে আপনি এখানে থাম্বনেলও অ্যাড করে নিলেন, ট্যাগও অ্যাড করে দিলেন, এবং যে ইম্পর্টেন্ট সেটিংসগুলো ভিডিও আপলোড করার সময় করতে হয় সেগুলো কিন্তু আপনি এখানে করে নিলেন, মানে হয়ে গেল। এবার আপনি কি করবেন, এবার ভিডিওটা আপনার ফেসবুক পেজে আপলোড করার জন্য এখানে একদম নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন পোস্ট, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন। এরপর আপনার মোবাইল ফোনের ইন্টারনেটটাকে আপনি কিছুক্ষণ অন করে রেখে দেবেন, তাহলে আপনি দেখবেন কিছুক্ষণ পর কিন্তু অটোমেটিকলি আপনার সেই ভিডিওটা আপনার ফেসবুক পেজে সাকসেসফুলিভাবে আপলোড হয়ে যাবে। আপনাকে কিন্তু আর কিচ্ছু করতে হবে না। তো আশা করব আপনারা সহজে সব কিছু বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আপনাদের মনের ভিতরে যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।